ট্রিক্স কে না পছন্দ করে, আর করবে নাই বা কেন? নিত্যদিনের ট্রিক্স ও সিম্পল কিছু হ্যাকস আমাদের অনেক সময়, শক্তি এবং অর্থ বাঁচাতে পারে। নিত্যদিনের অনেক জটিল সমস্যার সমাধান সিম্পল কিছু টিপস এন্ড ট্রিক্সের মধ্যে লুকায়িত আছে। যদিও আজকের ট্রিক্স ও হ্যাকসগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে অলস ব্যক্তিদের। নাম্বার 1, ধরুন কেউ আপনার সাথে কথা বলেই যাচ্ছে, থামার কোনো লক্ষণ নেই, অথচ আপনি আর তার কথা শুনতে চান না। তাহলে এক কাজ করুন, আপনার হাতে থাকা কলম, পেন্সিল, চাবি বা কাছে যা আছে সেটা মাটিতে ফেলে দিন। এরপর ঝুঁকে সেটি তুলে নিন। দেখবেন কিছুক্ষণের জন্য সেই ব্যক্তি থেমে যাবে। এরপর সে আর আগের মতো কথা বলার পরিস্থিতিতেই থাকবে না, তার কথা অনেকটা কমে যাবে। বিশ্বাস না হলে আজই ট্রাই করে দেখুন। ধরুন রাস্তায় কয়েকজন বা দুজন একসাথে চলছেন, কিন্তু আপনার কাছে থাকা ব্যাগটা তাদের কিছু সময়ের জন্য ধরতে বলবেন, অথচ বলতে পারছেন না, কারণ যদি ব্যাগ ধরতে না চায় সে, তাহলে গল্প শুরু করুন। গল্প বলতে বলতে আপনার ব্যাগ কোনো কথা না বলেই তাদের হাতে ধরিয়ে দিন। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তারাও কোনো কথা না বলে আপনার ব্যাগটি ধরে নেবে। কি বিশ্বাস হচ্ছে না? তবে কালকেই ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 2, সকালের নাস্তা থেকে ধরে বিকালের ভাজা পোড়া যাই হোক না কেন, আটা, ময়দা, বেসনের ব্যবহার তো প্রতিদিনের। রোজ রোজ তো আর একই জিনিস বাজার করা যায় না। তাই আটা, ময়দা, বেসন এসব কেনা হয় একটু বেশি পরিমাণে, আবার চালও বেশি পরিমাণে কেনা হয়ে যায়। কিন্তু প্রায় দেখা যায় চাল, আটা, ময়দা, বেসনে পোকা ধরেছে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় নিশ্চয়ই অনেকে খুঁজছেন। যে কোনো ধরনের পোকামাকড় দূর করতে সবার আগে যেই নামটা মাথায় আসে সেটা হচ্ছে নিম পাতা। দীর্ঘদিন আটা, ময়দা ও বেসন সংরক্ষণ করতে চাইলে যেই কৌটায় সংরক্ষণ করতে চান তাতে কয়েকটা তাজা নিম পাতা দিয়ে আটা, ময়দা, বেসন বা চাল রাখুন। পোকায় ধরবে না, পিঁপড়াও আসবে না এর ধারে কাছে। এছাড়াও পোকামাকড় পুদিনা পাতার কড়া গন্ধ সহ্য করতে পারে না। তাই আটা, ময়দা কিংবা বেসন সংরক্ষণ করতে এর কৌটায় কয়েকটা পুদিনা পাতা রেখে দিতে পারেন। সম্ভব হলে 1 সপ্তাহ পর পর পাতা পাল্টে দিন। নাম্বার 3, অনেক সময় কিন্তু ফ্রিজ থেকে বাজে গন্ধ বের হয়। সেই গন্ধ এড়াতে ব্যবহার করতে পারেন লেবু। নিয়মিত পরিষ্কারের সত্ত্বেও অনেক সময় ফ্রিজে উটকো গন্ধের সৃষ্টি হয়। এই গন্ধ এড়াতে ফ্রিজে 3-4 টুকরো লেবু কেটে ছড়িয়ে রাখুন। এতে সবসময় ফ্রিজে অন্যরকম সতেজতা লক্ষ্য করবেন। নাম্বার 4, গলা শুকানো বর্তমানে একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি অনেকের গলা একটুতেই শুকিয়ে যায়। এই সমস্যার সমাধান হিসেবে আপনাকে শসা খেতে হবে। শসা খেলে আপনার গলা শুকনো ভাব কেটে যাবে এবং গলা চুলকানির হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। নাম্বার 5, আমাদের সবার এয়ার কুলার বা এয়ার কন্ডিশনার কেনার সামর্থ্য নেই, কিন্তু এই অতিষ্ঠ গরমে থাকাটাও তো মুশকিল। ফ্যানের বাতাসও অসহ্য গরম। তাহলে কি করা যায়? চাইলেই কিন্তু আপনি নিজেই বানিয়ে নিতে পারেন এয়ার কুলার। এর জন্য লাগবে 2টি বোতল, টেবিল ফ্যান ও বরফ। প্রথমে বোতল দুটি এইভাবে কেটে নিন, তারপর বোতলগুলো এইভাবে ফুটো করে নিন। এরপর বোতল দুইটি একটা টেবিল ফ্যানের পেছনে এইভাবে বেঁধে দিন, তার সাথে বোতলের ভেতরে দিয়ে দিন বরফ। তারপর টেবিল ফ্যানটি ছেড়ে দিন। দেখবেন ফ্যানের বাতাস বেশ ঠান্ডা লাগছে। নাম্বার 6, মেয়েদের দিনের অর্ধেকটা সময় কেটে যায় রান্নাঘরে। তাই রান্নাঘরের যদি কিছু ট্রিক্স ও হ্যাকস জানা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। রসুনের খোসা ছাড়াতে অনেক সময় লাগে, কিন্তু আপনি যদি সহজে কয়েক মিনিটের মধ্যে রসুনের খোসা ছাড়াতে চান তাহলে মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারেন। একটি বাটিতে করে অবশ্যই মাইক্রোওয়েভে যেই বাটি রাখা যায় তাতে রসুন রেখে মাইক্রোওয়েভ অন করে দিন 10 থেকে 20 সেকেন্ডের জন্য। তারপর সেটা বের করে খোসায় চাপ দিলেই সব খোসা সহজেই বেরিয়ে আসবে। এছাড়াও পেঁয়াজ রাখুন কাগজের ব্যাগে এবং ফ্রিজে রাখুন। এটা করলে পেঁয়াজ পচন থেকে রক্ষা পাবে এবং তাদের শেলফ লাইফও বৃদ্ধি পাবে। অনেকেরই এটি অজানা, বিশেষ করে গরমে পেঁয়াজ দ্রুত পচে যায়। তাই এটা আটকাতে এই হ্যাকটা ট্রাই করতে পারেন। নাম্বার 7, বহুদিন আগে রূপার পাত্র কিংবা গহনা কালচে হয়ে গেছে। পরিষ্কার করতে প্রয়োজন হবে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার। ফয়েল পেপারের অ্যালুমিনিয়াম অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে বলে রাসায়নিক বিক্রিয়ার ফলে রূপার জিনিস পরিষ্কার হয়ে যায়। এক্ষেত্রে ব্যবহারের জন্য একটি পাত্রের চারপাশ অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে মুড়ে
তার ভেতরে ঠান্ডা পানি দিয়ে ভর্তি করতে হবে এবং 2 চা চামচ লবণ দিয়ে মেশাতে হবে। এই মিশ্রণটির ভেতরে রূপার জিনিস দিয়ে মিনিট 5 রেখে দিন। এরপর কলের পানিতে ধুয়ে শুকিয়ে নিন। দেখবেন আপনার পুরনো রূপার জিনিসগুলো নতুনের মতো চকচক করছে। নাম্বার 8, যেই হারে আমাদের দেশে মশার উপদ্রব বাড়ছে সেই হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। তবে অনেকেই আছেন যাদের মশা কামড় দিলে তারা সেই জায়গায় চুলকাতে চুলকাতে ছিলে ফেলেন। তাদের জন্যই এই ট্রিক্সটি। মশার কামড়ে প্রচন্ড জ্বালা হচ্ছে, তবে ফ্রিজ থেকে একটি বরফের টুকরো বের করে নিয়ে আসুন এবং সেই স্থানটির উপর ধরে রাখুন। অনেকটাই আরাম পাবেন এবং ফোলাভাবও দূর হবে। নাম্বার 9, মেকআপ করার কয়েক ঘন্টা পরই মেকআপ নষ্ট হয়ে যায়। অনেকের আবার মেকআপ কালো হয়ে যায়, কিন্তু একটা ট্রিক্স ফলো করলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। মেকআপ করার আগে 5 থেকে 10 মিনিট মুখের ওপর বরফ ঘষে নিন। এর ফলে মেকআপ অনেকটা সময় স্থায়ী হবে এবং তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে না। আরেকটি বিউটি টিপস শেয়ার করে চলুন। লিকুইড লিপস্টিক ব্যবহার করার পর থেকে খুব কমই নর্মাল লিপস্টিক গুলো ইউজ করা হয়। অনেকেরই এমন লিপস্টিক গুলো ফেলে রাখা প্রোডাক্টস হিসেবে পড়ে থাকে আর ড্রয়ারের স্পেস নষ্ট করে। তাই লিপস্টিক গুলোকে একটি ছোট্ট চামচের পেছন দিক ব্যবহার করে উঠিয়ে নিন। এবার লিপস্টিকটুকু একটা চামচের ওপরে রাখুন। একটি মোমবাতি জ্বালিয়ে চামচের নিচ থেকে তাপ দিয়ে লিপস্টিকটা গলিয়ে নিন। এবার একটা লিপস্টিক প্যালেট নিন। প্যালেটে গলানো লিপস্টিকটুকু ঢেলে দিন। এইভাবে সবগুলো লিপস্টিক দিয়ে একটা নতুন লিপস্টিক প্যালেট বানিয়ে নিতে পারেন। কোথাও যাওয়ার সময় এটি বেশ ভালো কাজে দেবে। নাম্বার 10, আলু সেদ্ধ করার পর আলুর খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, আবার অনেক সময় ঠিকমতো খোসাও ছাড়তে চায় না। কিন্তু এই সমস্যারও কিন্তু সমাধান আছে। আলু সেদ্ধ করার সময় পানিতে কিছু পরিমাণ লবণ দিয়ে দিন। খুব সহজেই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও রোজ রোজ তাজা শাকপাতা আনতে যেতে কারোরই ভালো লাগে না, তাই একবারে যা যা লাগে সপ্তাহের জন্য তা সব কিনে আনুন। তারপর পুদিনা, ধনেপাতা, কারি পাতা ও শাক পরিষ্কার করে পানি ঝরিয়ে ফ্রিজে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। এটি তাজা ভেষজগুলোর শেলফ লাইফ বাড়িয়ে তুলবে। প্রয়োজন মতো বের করে ব্যবহার করুন। নাম্বার 11, মোবাইল তাড়াতাড়ি চার্জ করার জন্য মোবাইলের সুইচ অফ করে চার্জে দিন। অনেকের মতে ফ্লাইট মোড অন করে চার্জে দিলে তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে এর মাধ্যমে মাত্র 2-1 মিনিট সময় বাঁচে। কিন্তু এর পরিবর্তে মোবাইলের সুইচ অফ করে চার্জে দিলে তা দ্রুত চার্জ হয়ে যাবে। নাম্বার 12, কোথাও যাবেন কিন্তু আপনার পছন্দের জামাটি ভুল করে ধুতে দিয়ে ফেলেছেন, অথচ আপনার কাছে কোনো ড্রায়ার নেই। তাহলে এক কাজ করুন, তোয়ালের মধ্যে আপনার সেই জামাটিকে রেখে মোড়াতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন পানি অনেকটাই শুকিয়ে গেছে। এরপর তোয়ালে থেকে জামাটিকে বের করে খোলা হাওয়ায় শুকোতে দিন। কিছুক্ষণের মধ্যেই আপনার জামা শুকিয়ে যাবে। নাম্বার 13, প্রাচীনকাল থেকে কাঠের চামচ নামে এই ট্রিকটি জনপ্রিয় হয়ে আছে। কোনো কিছু সেদ্ধ করতে চুলায় চাপালেই কিছুক্ষণ পর পানি উপড়ে পড়ে। এ সমস্যার সমাধানের জন্য এটি কাঠের খুন্তি সেই পাত্রের মুখের ওপর রেখে দিন। এই কাঠের খুন্তিটি উপচে পড়া বন্ধ করে দেবে। নাম্বার 14, আমাদের অনেকেরই জামা কাপড়ে অনেক সময় ভুলবশত চুইংগাম লেগে যায়। আর একবার চুইংগাম লেগে গেলে কাপড় থেকে এটাকে ওঠানোর জন্য কি যে ভোগান্তি পোহাতে হয় তা কেবল সেই জানে যার জামায় চুইংগাম লেগেছে। কিন্তু আপনি অনায়াসে এটিকে উঠিয়ে ফেলতে পারবেন ভিনেগার প্রয়োগ করে। ভিনেগার গরম পানিতে ফেলে দিয়ে সেই গরম পানিটাকে চুইংগামের উপর ফেলে দিন। তারপর দেখবেন ম্যাজিক, আঙুল দিয়ে অনায়াসে চুইংগাম উঠিয়ে ফেলতে পারবেন। নাম্বার 15, টিভির রিমোটের ব্যাটারি শেষ, কিন্তু আপনি ভুলে ছোট সাইজের ব্যাটারি নিয়ে আসলেন। তাহলে এখন উপায়? ব্যাটারির সাইজ তো আর ঠিক নেই, তাহলে কি আবার নতুন ব্যাটারি কিনতে হবে? না না, এর জন্য বাড়তি অংশটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে এইভাবে পূরণ করে দিন, কাজ হয়ে যাবে। নাম্বার 16, গ্লাস খুবই অপরিষ্কার হয়ে আছে কিন্তু গ্লাস ক্লিনার নেই। গ্লাসের দাগ ওঠাতে একটা টিস্যুতে কোক ঢেলে তা দিয়ে গ্লাস পরিষ্কার করে ফেলুন। কিছুক্ষণ পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলবেন, গ্লাস পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 17, হঠাৎ করে খুব ইচ্ছে করছে সাউন্ড বক্সে গান শুনতে, কিন্তু সাউন্ড বক্স তো আর নেই। তাহলে কি সাউন্ড বক্সে গান শোনা হবে না?
কেন হবে না? অবশ্যই হবে। এর জন্য একটা গ্লাসের ভেতর মোবাইলটা রেখে দিন, সাউন্ড অনেক বেড়ে যাবে, একেবারে সাউন্ড বক্সের মতো এফেক্ট দেবে। নাম্বার 18, পেঁয়াজ কাটার সময় কান্না করেনি এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই মুশকিল। পেঁয়াজ কাটার সময় কান্নাকাটি বন্ধ করতে চাইলে কাটতে কাটতে একটা চুইংগাম চেবাতে থাকুন। আরেকটা পদ্ধতি হলো কাটার আগে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবেন পেঁয়াজ। দেখবেন পেঁয়াজ কাটার সময় চোখের পানি আর ঝরছে না। নাম্বার 19, এই গরমে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কেনা চায়, কিন্তু এত গরমে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে বাসায় ফিরে সেটা কি আর ঠান্ডা থাকে? তখন 10-15 মিনিটেই যদি সেই কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা করা যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? তবে জেনে রাখুন, সেই ট্রিক্সও কিন্তু আছে। 15 মিনিটেই বরফ শীতল কোল্ড ড্রিঙ্কস পেতে একটা ভেজা পেপার টিস্যু দিয়ে পানি বা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা পেঁচিয়ে ফ্রিজে রেখে দিন। 10-15 মিনিটের ভেতর দেখবেন ড্রিঙ্কসটি একদমই ঠান্ডা হয়ে গেছে। নাম্বার 20, অনেকেই যে কোনো খাবারে ঝাল খেতে পছন্দ করেন। বিরিয়ানি হোক কিংবা ভর্তা, সবকিছুতেই ঝাল খান। আবার এর বিপরীত আছে। তবে জানেন কি, ঝাল খাওয়ার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। শীতে পা গরম করতে বা শরীর গরম করতে চাইলে খেতে পারেন মরিচ। হালকা ঝাল খাওয়ার পর দেখবেন শরীরের তাপমাত্রা হালকা বেড়ে যাচ্ছে, সাথে হালকা গরম হয়ে উঠেছে পায়ের পাতা। এছাড়াও শীতে পায়ের পাতা গরম করতে পায়ে রসুন বাটা মালিশ করতে পারেন, এতে সহজেই গরম হয়ে উঠবে পা। আমাদের জীবনে একটা সমস্যা শেষ হতে না হতে উৎপত্তি হয়ে যায় আরো বহু সমস্যার। এইভাবে জীবন সামনে এগোতেই থাকে একটার পর একটা সমস্যার উপর ভর করে। কিন্তু আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান করা সম্ভব না। তবে জীবন সহজ করতে সমস্যার খুঁজতে হবে সহজ সমাধান। তাই আজকের এই ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও এই ট্রিক্সগুলো আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।